दिवस पब्लिक लाइब्रेरी डे हमारे डिपार्टमेंट ऑफ मास एजुकेशन एंड लाइब्रेरी सर्विस गवर्नमेंट ऑफ वेस्ट बेंगल ওটা আমরা 31 তারিখ আগস্টে এটা পালন করি। এখন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মাননীয় সভাধিপতি মহাশয়। লাইব্রেরি নিয়ে অনেক কথা বলতে পারি, কিন্তু আমাদের একটা মিটিং আছে, আমাদেরকে মন্ত্রী স্যারকে এক্ষুনি বেরোতে হবে। আমি দু তিনটে কথাই বলবো এই সুযোগকে ইউজ করে। এখানে মাননীয় প্রিন্সিপাল মহাশয়রাও ম্যাডাম উপস্থিত আছেন। আমাদেরকে বডিকে স্ট্রং রাখতে গেলে যেমন এক্সারসাইজ দরকার, আমাদের হাতকে লেখাকে ভালো করতে গেলে আমাদেরকে লিখতে হবে, বেশি করে লিখলে হাত লেখা পরিষ্কার হবে। আর আমরা বলতে গেলে বেশি বললে বলাটা পরিষ্কার হবে। এইভাবে আমাদেরকে যদি মনকে স্ট্রং করতে গেলে পড়াই করতে হবে। এটা আমি বলিনি, আমার আগে অনেক বলেছেন, মনকে ভালো করতে গেলে পড়াই করতেই হবে। এটা নিয়ে আমি আলাদা করে বলার দরকার নেই। আর একটা কথা বলবো, আমার মতো যতজন সরকারি চাকরি করছেন ওরা লাইব্রেরি পরিষেবাকে ইউজ করে হয়েছেন। কেউ একজন নেই, এমন কিছু লোক থাকবে না ও লাইব্রেরিতে যায়নি, ও বড় অফিসার হয়ে গেছে, ওইরকম থাকতে পারে না। আমাদেরও যেটা আমরা যে পরীক্ষাগুলো ক্লিয়ার করলাম, প্রথমে আমাদের লাইব্রেরি থেকে এই জার্নিটা স্টার্ট হয় প্রথমে। তো লাইব্রেরির অনেক ইউজ আছে। আর আজকাল এখন যা আপনার বাড়িতে এখন অনলাইনে অনেক বই চলে এসছে, অনেক প্রাইভেট বুকশপ এসে গেছে, কিন্তু আগে এটা ছিল না। আগে অনলি গভর্নমেন্টই লাইব্রেরি ছিল, ওখানে পাবলিকরা বই নিতে পারতেন। আগে এত প্রাইভেট বইগুলো দোকানগুলো ছিল না, আর এত অনলাইনের ছিল না। এখন আজকেও লাইব্রেরি রিলেভেন্স আছে, কেন বাড়িতে বসে আমরা দীর্ঘক্ষণ পড়াশোনা করতে পারি না, ওখানে বিভিন্ন রকম ডিস্টারবেন্স চলে আসবে। এই জন্য দেখুন দিল্লিতে এখন নতুন কালচার শুরু হয়েছে, যেটা ওরা বাড়িতে পড়াশোনা করতে পারবে না বলে পড়াশোনা করার জন্য রুম ভাড়া দিচ্ছে। হল লাইব্রেরি অনলি রিডিং রুম গুলো ভাড়া হচ্ছে, মাসে 5,000 6,000 করে মেম্বারকে দিতে হবে। তো এই সার্ভিসটা আমাদের আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় রাজীব মুখার্জি, আহ্বায়ক মধ্যশিক্ষা পর্ষদ। ঠিক আছে। আমি সবাইকে অনুরোধ করবো প্রদীপ প্রজ্বলন করবার জন্য। পিছনে দাদা হাত দেবেন না, হাতটা চলে আসছে। একটু পিছনে তো এই জায়গাটা তাহলে লম্বা পাবো। পিছনে দাদা হাত দেবেন না, হাতটা চলে আসছে। একটু পিছনে তো এই জায়গাটা তাহলে লম্বা পাবো।